Assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all are feeling fine, Almighty Allah. This is Shabuz Rana, founder of Shabuz Creative Spoken English. Today, I would like to share about alphabet. আসলে আমরা যারা ইংলিশে কথা বলতে চাই অথবা আমরা যারা ছাত্র আছি, স্টুডেন্ট আছি, আমি সহ বিগত বছরে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানতাম না যে আমাদের যে উচ্চারণগুলো আমরা করতেছি ইংলিশে আলফাবেট থেকে শুরু করে প্রত্যেকটা ইংলিশের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের ভিতরে যে কতগুলো সমস্যা আছে সেটা আমরা জানতাম না। আজকে সবুজ ক্রিয়েটিভ স্পোকেনের পক্ষ থেকে এটা আমার প্রথম ক্লাস। আজকে থেকে শুরু করব জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি। আমি প্রথমে বলতে চাই যে আমরা এ যাবত যা শিখেছি ম্যাক্সিমাম ভুল ছিল, সে ভুলগুলো থেকে বেরিয়ে এসে আমরা সঠিক প্রনাউন্সিয়েশনগুলো শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সবাই সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ। আমরা বিগত বছরে বা এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট আছি বা অনেক টিচার আছি যারা স্টুডেন্টদেরকে শেখায় এ বি সি ডি এ। আচ্ছা, এ কি? এটা আসলে ভুল উচ্চারণ। ইট উইল বি এ, নট এ, ইট উইল বি এ। সো এ বি আমরা যে উচ্চারণগুলো করব এখানে মাত্র 9টা অ্যালফাবেটের মানে লেটারের সমস্যা আছে উচ্চারণে। সো উইদাউট 9 letters, otherwise all letters pronunciation is good. আমাদের 9টা প্রনাউন্সিয়েশন বাদে মানে 9টা অ্যালফাবেটের মধ্যে 26টা অ্যালফাবেটের মধ্যে 9টা লেটার এদের উচ্চারণ একটু ডিফারেন্ট, যেগুলো আমরা আজকে শিখবো এখানে। তো চলেন দেখাই দিই কি কি আছে। সো এখানে আছে এই, আমরা আগে বলতাম এ, ইট উইল বি এ। এটা এ না হয় কি হবে? এই হবে। এ বি সি ডি ই এফ। আমরা এফ সাউন্ডটা এফ উপরের দন্তের সঙ্গে নিচের যে ঠোঁট আছে সেটা লাগিয়ে বলবো এফ এফ, ঠিক আছে। তারপরে জি, এইচ, আমরা এইচ সউচ্চারণ করি, এইচ চউচ্চারণ হবে, ঠিক আছে। এইচ আই, আমরা এই এটাকে কি বলতাম? আয়ের পরে জে বলতাম, এটা জে হবে না, জেই হবে, জেই জেই। তারপরে খেই, আমরা বলতাম কে, কে নাকি খেই, খেই। এরপরে এল এম এন ও, আমরা বলতাম ও, ও নাকি কি ও, ও গৌ। এখানে কি আছে? পি, এটা পি উচ্চারণ হবে না, আমরা এই যখন পি শিখে আসছি এটা পি না, দেখবে পি পি। আমরা এমন ভাবে উচ্চারণ করবো, আমি নেক্সট ক্লাস হিসেবে দেখাই দিব, ঠিক আছে। তো এরপর আছে আমরা বলতাম কিউ, পি এর পরে বলতাম কিউ, এটা পি না ফি, এটা কিউ না কিউ, কিউ, ঠিক আছে। এরপরে এখানে আমেরিকানদের ইয়েতে আছে আর আর সাউন্ড হবে, সমস্যা নেই। তবে নেটিভ অথবা ব্রিটিশ যারা, তাদের ক্ষেত্রে হবে আ আ, নট আর, ইট উইল বি আ, ওকে। তারপরে এস, আর বলে এস এস, নট এস, ইট উইল বি এস এস। স সাউন্ড, স হবে না, হবে এস, ওকে। এরপরে আমরা বলতাম টি, টি টাইম, টেবল, এগুলো বলতাম। আসলে এটা টি হবে না, হবে টি, টাইম, টেবল, টোটালি, টেরিফিক, এগুলো হবে, ঠিক আছে। এরপরে আছে কি ইউ, এটা ঠিক আছে। ভি, এই যে ভি এর মধ্যে একটু সমস্যা আছে, সেটা হলো এফ সাউন্ড যেখান থেকে হয় উপরে দন্ত নিচের ঠোঁট
লেগে বলতে হয়, সেম কোয়ালিটি ভি এর উচ্চারণ হবে ভি, 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 এফ, ভি। ওকে, দেন আমরা পড়তাম ডাব্লিউ, ডাব্লিউ, নট ডাব্লিউ, ইট উইল বি ডাবল ইউ, ডাবল ইউ। দেন এক্স, ওয়াই, আমরা জেডও বলতে পারি, জিও বলতে পারি, জেড অথবা জি। এভাবে যদি আমরা সঠিক প্রনাউন্সিয়েশন গুলা করে থাকি, তাহলে আমরা কি সঠিকভাবে ওয়ার্ড গুলো উচ্চারণ করতে পারবো। যখন আমরা ওয়ার্ড গুলো সঠিক উচ্চারণ করতে পারবো, তখন আমাদের প্রনাউন্সিয়েশন গুলা অনেক সুন্দর হবে, as like you will say native speaker. ওকে, সো কিভাবে আমরা সেই প্রনাউন্সিয়েশন গুলা কারেক্ট করবো, তার দিকে আমরা পরবর্তী ধাপে দেখাচ্ছি। তো আমরা যদি এই পদ্ধতিতে ইংলিশটাকে আরো ডেভেলপ করতে চাই, তাহলে অনেকগুলা ওয়ার্ড আমাদের ঠিক করতে হবে, যার মধ্যে এখানে 9টা লিখে দিচ্ছি, যে 9টা লেটার আছে, এই 9টা লেটার যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের ইংলিশগুলা অনেক সুন্দর হবে, সাবলীল হবে, যেটা বলতে শুনতে সব দিক দিয়ে কি হবে, অনেক সুন্দর শোনা যাবে। You can say as like native speaker. Okay, so let's practice. আমরা বলতাম এ, সেটা হবে কি এই। আমরা বলতাম জে, সেটা হবে জেই। আমরা বলতাম কে, সেটা হবে খেই। আমরা বলতাম ও, সেটা হবে ও। আমরা বলতাম পি, সেটা হবে ফি। আমরা বলতাম কিউ, সেটা হবে কিউ। আমরা বলতাম আর, আপনি আর আমেরিকান ভাষা বলতে পারবেন, আবার নেটিভদের হয় ব্রিটিশদের ইয়েতে হবে সেটা শুধু আ, আ। আমরা বলতাম টি, সেটা হবে টি। তারপর হবে কি, আমরা বলতাম ডাব্লিউ, সেটা হবে ডাব্লিউ। তো এটাকে শুদ্ধভাবে সুন্দর করে ভালোভাবে উচ্চারণ করার সঠিক নিয়ম হচ্ছে এই, জে, কে, 3টা লেটার একত্র করে আমরা প্রথমে আস্তে আস্তে সেটাকে শুদ্ধ করে বলার চেষ্টা করবো, এরপরে স্পিডলি বলার চেষ্টা করবো। ঠিক আছে, যেভাবে আমি বলতেছি সেটা হলো এই, জে, কে, 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 এই, জে, কে। দেন ও, পি, কিউ, 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 ও, পি, কিউ। তারপর হচ্ছে আ, টি, ডাব্লিউ, 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 আ, টি, ডাব্লিউ। আপনি যদি প্রত্যেকটা লাইন এক নিঃশ্বাসে 20 বার পর্যন্ত বলার চেষ্টা করেন, তাহলে 20 বার বলার পরে সেটা আপনার মুখ থেকে অটোমেটিকলি খুব সুন্দরভাবে বলতে পারবেন। ঠিক আছে, বের হবে। তো যদি এই সম্পূর্ণ এই থেকে ডাব্লিউ পর্যন্ত যদি আপনি এক নিঃশ্বাসে 7 থেকে 10 বার পর্যন্ত বলেন, তাহলে সেটা বলার পরে দেখবেন আপনার প্রনাউন্সিয়েশন গুলা কত সুন্দর হয়েছে। কিভাবে বলতে হবে, এই জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ, এই জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ, এই জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ। এরকম ভাবে 7 থেকে 10 বার বলার চেষ্টা করবেন। তো আমরা যদি অ্যালফাবেট গুলাকে সুন্দরভাবে প্রনাউন্সিয়েশন করি, আর অ্যালফাবেট গুলাকে এক নিঃশ্বাসে কমপক্ষে 1 থেকে 2 বার বলার চেষ্টা করব। আর এই থেকে ডাব্লিউ পর্যন্ত যে বর্ণগুলা বা লেটারগুলার আমাদের উচ্চারণের সমস্যা ছিল, এগুলা যদি আমরা, আমি যেভাবে বললাম এই যে কে ও পি কিউ আর টি ডাব্লিউ, এভাবে যদি 7 থেকে 10 বার অথবা তার থেকে বেশি আমরা বলতে পারি, তাহলে 2 থেকে 3 দিন এরকম ভাবে প্র্যাকটিস করার পর আপনার প্রনাউন্সিয়েশন গুলো এত সুন্দর হবে যেটা আপনি কল্পনা করতে পারেননি। আর আপনি তখন ভুলগুলো বুঝতে পারবেন যে বিগত বছর আপনি যা পড়েছেন তা সম্পূর্ণ ভুল ছিল, এখন যা বলতেছেন, যা শুনবেন নেটিভদের কাছ থেকে, তার সঙ্গে মোটামুটি কি সম্পূর্ণ মিলে গেছে। তো আশা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে থেকে সবুজ ক্রিয়েটিভ স্পোকেন ইংলিশের পক্ষ থেকে প্রত্যেকদিন চেষ্টা করব আপনাদের কিছু শেখানোর জন্য। আর যে বা যারা স্পোকেন ইংলিশ করতে চান, তাহলে
আমাদের এই নিচের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।